আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলব। বাংলাদেশে কিছু মা-বাবারা আপনারা বলে থাকেন, আমার বাচ্চাটা লেফটি কিভাবে ওকে রাইটি বানাতে পারবো। বাট কেন এটা আপনাদের বানাতে হবে রাইটি? দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। বাট আপনি যদি লেফটিকে রাইটি বানাতে চান সেটা খুবই আনন্যাচারাল। কারণ আমাদের ব্রেইনের দুটো পার্ট আছে, একটা রাইট অ্যান্ড আর একটা লেফট। তো রাইট পার্টকে কন্ট্রোল করে লেফট পার্ট আর লেফট পার্টকে কন্ট্রোল করে রাইট পার্ট। এই যে ব্রেইনের দুটো অংশ, এই দুটো অংশতে কিন্তু কখনোই 50-50% থাকে না। ইদার রাইট ব্রেন লেফট ব্রেন থেকে একটু বেশি ডেভেলপ থাকে বা লেফট ব্রেন রাইট ব্রেন থেকে একটু বেশি ডেভেলপ থাকে। সো ইফ ইউর লেফট ব্রেন ইজ ডমিনেন্ট ইউ উইল বি রাইটি, বাট ইফ ইউর রাইট ব্রেন ইজ ডমিনেন্ট ইউ উইল বি লেফটি। এটা ন্যাচারাল খুব। এখন আপনি যদি কোনো লেফটি বাচ্চাকে বারবার বলেন রাইট হ্যান্ডে লিখো, ও তো পারবে না, কারণ ওর রাইট ব্রেন ওকে ডমিনেন্ট করে। সো প্লিজ স্টপ ডুইং দিস। যারা প্যারেন্টস তারা যদি বুঝে থাকেন আপনার বাচ্চাটা লেফটি, তো কখনোই ওকে ফোর্সফুলি কোনো কিছু করাবেন না রাইট হ্যান্ড দিয়ে। এটা মানুষ জন্মগতভাবেই পেয়ে থাকে, চাইলেই বা ফোর্সফুলি এটা চেঞ্জ করানো উচিত না। আপনি বা আমি যারা রাইট হ্যান্ডে লিখি, আমরা কিন্তু চাইলেও বাম হাত দিয়ে খুব সুন্দর করে লিখতে পারবো না, বা আমাদের বাম হাতে কিন্তু রাইট হ্যান্ডের তুলনায় একটু লেফট হ্যান্ডের শক্তিটা একটু কম থাকে। সো সিম্পলি যারা লেফটি তাদেরও কিন্তু রাইট হ্যান্ডে একটু শক্তিটা তুলনামূলক কম থাকে। অনেক বাচ্চাদের মা বাবা আছেন যারা বাচ্চারা লেফট হ্যান্ডে কোনো কিছু নিলে বা লিখলে আপনারা হাতের মধ্যে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করেন বা করেও থাকেন। এটা একদমই উচিত না, কারণ এতে বাচ্চাদের ব্রেনের ওপর খুব বেশি ইফেক্ট পড়ে এবং এটা খুবই ক্ষতিকর। আপনারা ফোর্সফুলি চেষ্টা করলে আপনার বাচ্চাকে হয়তো বা আপনি রাইট হ্যান্ডে লেখা প্র্যাকটিস করাতে পারবেন, কিন্তু এটা কিন্তু ফিউচারে যে খুব বেশি ইফেক্ট ফেলবে আপনার বাচ্চার ওপর। যেমন এক্সাম হলে ও ঠিক মতো লিখতে পারবে না, কারণ অল্প লিখলে ওর হাত ব্যথা করবে, হাতে শক্তি পাবে না খুব বেশি একটা। আমরা যেমন বা হাতে পাই না, আমরা যারা রাইট হ্যান্ডে সবকিছু করি, বা হাতে আমাদের শক্তিটা তুলনামূলক কম থাকে, সেইভাবেই ওদেরও কিন্তু এই প্রবলেমগুলো ওরা ফেস করবে। এমন অনেক ছোটখাটো প্রবলেম ফেস করবে যেগুলো আপনারা ধরতে বা বুঝতেও পারবেন না যে ঠিক কোন কারণে ওর এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তখন কিন্তু বাচ্চাকে বকাঝকা করেও লাভ নেই, কারণ প্রবলেমটা তো আসলে আপনারাই ক্রিয়েট করেছিলেন ওর জীবনে, যেটা কিনা আপনাদের অজান্তেই হয়ে গিয়েছে। এজন্যই আপনাদের উচিত আপনাদের বাচ্চাদের প্রতি আরো বেশি সচেতন হওয়া আর যে কোনো কিছু ফোর্সফুলি না করানো উচিত। তবে আমি যতগুলো লেফটি বাচ্চা বা পার্সন দেখেছি, আমি ম্যাক্সিমামকেই দেখেছি তারা খুব বেশি জিনিয়াস, তারা ম্যাথে খুবই পারদর্শী এবং তারা বেশিরভাগই মেধাবী। এর মানে এই না যারা রাইট হ্যান্ডে লিখে তারা মেধাবী না বা তারা জিনিয়াস না, অবশ্যই তারাও জিনিয়াস। বাট যারা ব্যতিক্রম, এদের মধ্যে 2-1 জন আমার সাথে পরিচিত ছিল, আমি তাদের সবাইকেই বলবো তারা অবশ্যই জিনিয়াস। আর এই যে বাচ্চাটা দেখছেন আপনারা, সাদিক, ওর বয়স অনেক অল্প, কিন্তু ও ম্যাথ এত বেশি ভালো পারে যেটা ক্লাস 3 and 4 এর বাচ্চাদেরকেও হার মানাবে। সো হোপ দিস ভিডিও ইজ নলেজেবল ফর এভরিওয়ান। এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে ছোট করে একটা মেসেজ দেওয়া। সো ভালো লাগলে অন্যদেরকে কথাগুলো শেয়ার করবেন।